আমি একজন মুসলিম, কিন্তু আমার প্রশ্নটা নাস্তিকতা সম্পর্কিত। ওই নাস্তিক কি ভরসা করবে? নাস্তিক তো জানেই না আল্লাহ কি। স্রষ্টাকে ডাকার আর দোয়া চাওয়ার লাভ কি? স্রষ্টা থাকলে তো তোমাদের বাঁচিয়েই নিত। সে বলে, এটা আমার জীবনের সবচেয়ে জঘন্য দিন। ডাক্তার জাকির, আমার নাম জারির হোসাইন এবং পেশায় আমি শিক্ষকতার সাথে যুক্ত। আর আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম, কিন্তু আমার প্রশ্নটা নাস্তিকতা সম্পর্কিত। যে আমরা বিমানে সফর করি এবং সুরক্ষার দোয়া পড়ি, তা সত্ত্বেও মাঝে মাঝে বিমান বিধ্বস্ত হয়ে যায় আর যাত্রীদের মৃত্যু হয়ে যায়। এখন এমন এক ব্যক্তি আমার বন্ধু, নাস্তিক, যে স্রষ্টার উপর বিশ্বাস রাখে না। সে বলে যে স্রষ্টাকে ডাকার আর দোয়া চাওয়ার লাভ কি? স্রষ্টা থাকলে তো তোমাদের বাঁচিয়েই নিত। ভাই সাহেব প্রশ্ন করেছেন যে আমরা যখন বিমানে সফর করি তখন সফরের দোয়া পড়ি, আর অনেকবার এমন হয় যে বিমান বিধ্বস্ত হয়ে যায়। তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর দোয়া কবুল হয় না। লাভ কি এই দোয়ার? আমি বলি যে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ দোয়া কবুল করেন, তখন আমি বলি আলহামদুলিল্লাহ। যদি আমার দোয়াকে আল্লাহ কবুল না করেন, তখন আমি 10 গুণ আলহামদুলিল্লাহ বলি। কেন? আমি 10 গুণ আরও খুশি কেন? প্রথম যে দোয়া আমি করেছিলাম সেটা আমার পক্ষ থেকে ছিল, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা আরও ভালো। তো প্রত্যেক মুমিন এটাই বলে, দোয়া করো, কবুল হলে আলহামদুলিল্লাহ, কবুল না হলে সুম্মা আলহামদুলিল্লাহ। আমি এর উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি যাচ্ছিল বিমান ধরতে আমেরিকায়, নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। তার একটা ব্যবসার চুক্তি ছিল। সেই চুক্তিতে সে $100 কোটি পাওয়ার কথা ছিল। কত? $100 কোটি। সে যখন যায় বিমানবন্দরের দিকে, যানজট থাকে, খুব প্রচণ্ড যানজট থাকে, আর যানজটের কারণে বিমান ছুটে যায়। সে বলে, এটা আমার জীবনের সবচেয়ে জঘন্য দিন। যানজটের কারণে আমার বিমান ফসকে গেল, সেটা আমার সাক্ষাতের সময় গেল, $100 কোটি ক্ষতি। সে বলে, এটা আমার জীবনের সবচেয়ে জঘন্য দিন। যানজট থাকে, সেই যানজটের মধ্য দিয়ে নিজের বাড়ির দিকে ফেরত ঘোরায় গাড়িকে। তখনও যানজট থাকে, সে রেডিও চালু করে, তাতে শোনে যে বিমানে সে সফর করার কথা ছিল নিউ ইয়র্কে, সেই বিমানটা বিধ্বস্ত হয়ে যায় আর ওই বিমানের সব লোক মারা যায়। তখন সে শোনার পর বলে, আলহামদুলিল্লাহ, এটা আমার দুনিয়ার সবচেয়ে সেরা দিন, যে যানজটের কারণে আমার বিমান ফসকে গেল আর আমার প্রাণ বেঁচে গেল। আল্লাহ তাআলা বলেছেন কুরআন মাজিদে যে আপনি এমন জিনিসকে ভালোবাসেন যেটা হয়তো আপনার জন্য ভালো নয়, আর এমন জিনিসের প্রতি ঘৃণা করেন যেটা আপনার জন্য ভালো। আল্লাহ জানেন, আপনারা জানেন না। তো একজন মুমিন যে আল্লাহর উপর ভরসা করে, ওই নাস্তিক কি ভরসা করবে? নাস্তিক তো জানেই না আল্লাহ কি। তো মুমিন যে আল্লাহর উপর ভরসা করে, সে আল্লাহর উপর বিশ্বাস রাখে। উদাহরণস্বরূপ, এক লোক বলে, এক যুবক, আমার মোটরসাইকেল চাই, হার্লে ডেভিডসন 1000 সিসির। দোয়া করে পায় না। আল্লাহ তাআলা জানেন যে যদি আমি 1000 সিসির হার্লে ডেভিডসন মোটরসাইকেল দেব, তার দুর্ঘটনা হবে আর সে খোঁড়া হয়ে যাবে। আল্লাহ জানেন, সে জানে না। আপনি বুঝতে পারছেন? ওই নাস্তিক কি জানে? আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। এই জন্যে একজন ভালো মুমিন ব্যবসায়ী, যদি ব্যবসায় লাভ হয়, সে বলবে আলহামদুলিল্লাহ। ক্ষতি হবে তবু আলহামদুলিল্লাহ বলবে। কেন? একজন ভালো মুমিন লাভ হলে আলহামদুলিল্লাহ, আমার লাভ হলো 20%। ক্ষতি হলে কি বলবে? যদি 20% ক্ষতি হয়, কি বলবে? আলহামদুলিল্লাহ, শুধু 20% হয়েছে, হতে পারে যে 50% ক্ষতি হতো। তো একজন মুমিন আল্লাহর উপর ভরসা করে। আপনি বুঝেছেন তো? এটা বিশ্বাস আমাদের। আমরা যখন দোয়া করি, নিজেদের সুরক্ষার জন্য দোয়া করি। বিমানে উড়েছি, কি জানি এখন আপনারা যাচ্ছেন, অনেক পাকিস্তানি যায় আমেরিকায় কি করার জন্য? সবুজ চারণভূমি, ইংরেজিতে বলে সবুজ চারণভূমি, আয় করার জন্য যাচ্ছে। এখানে বেচারা ভালো নামাজি, 5 ওয়াক্তের নামাজি, জাকাত দেয়, হজ করে। বিমানে যাই আমি আমেরিকায় যাব, বিধ্বস্ত হয়ে যায়। আরে বেঁচে গেল, আমেরিকায় গেলে তো জাহান্নামে যেত, বিধ্বস্ত হয়ে গেছে তো জান্নাতে যাবে। আল্লাহ তার দোয়া শুনেছেন।
বুঝেছেন তো? আল্লাহ তার দোয়া শুনেছেন। আরে ওখানে আমেরিকায় যাবে, মাতাল হবে, প্রতারক হবে, ফুর্তি করবে। এখানে বেচারা ভালো ছিল, ভালো মুসলমান ছিল পাকিস্তানে। আপনি বুঝতে পারছেন তো? বিমান বিধ্বস্ত হলো তো অন্তত জান্নাতে গেল, তাই না? আপনি বুঝতে পারছেন তো? এটা আল্লাহর ব্যবস্থা। আপনাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত, আল্লাহর আদেশগুলো অনুসরণ করা উচিত, আর ইনশাআল্লাহ আপনারা এই দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবেন। জাযাকাল্লাহ, ধন্যবাদ।